ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের রক্ত যেই জমিনে, ইমানদার ওলামাদের জমিনে, অতএব আজকে ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে কিশোরগঞ্জের ওই চূড়ান্ত বেয়াদব ফজলুর রহমানকে স্পষ্ট করে বললাম, তোর মতো বেয়াদব গত 100 বছরে বাংলাদেশে জন্মায় নাই। তুই স্বাধীনতার পক্ষের না, তুই স্বাধীনতার শত্রু, তুই এদেশের শত্রু বেটা। জুতা মারো তালে তালে। কিশোরগঞ্জের ওই বেয়াদব গত 60 বছরে তোর মতো বেয়াদবের মতো কথা বাংলাদেশে কোন নাস্তিক মুরতাদ, কোন স্বঘোষিত মুরতাদ এত বড় কথা বলে নাই। এদেশের মা বোনদেরকে বলছে যে আপনারা আলেমের সন্তান পেটে নিবেন না। আরে বেটা বেয়াদব, তোর মতো বেয়াদবকে, তোর মা বাপকে যদি কোন আলেমে দিন বিয়ে না পড়াইতো তো তুই ফজলুর রহমান কোন নেককার চরিত্রবান কোন পবিত্র নারীর ঘরে জন্ম নিতে পারতি না বেটা। তুই এখন মোল্লা চেনো না? ইসলাম এক জিনিস, মোল্লাতন্ত্র আরেক জিনিস। ইসলাম তোর আব্বার, ইসলাম তোর বাপ নাকি বেটা? হ্যাঁ, ইসলাম তুমি আনছো নাকি? এজন্য এটা স্পষ্ট, এই বেয়াদব চূড়ান্ত বেয়াদব বাংলাদেশের জমিনে ইনশাআল্লাহ এমন নিকৃষ্ট বেয়াদবের বিচার হবেই হবে ইনশাআল্লাহ, কোন সন্দেহ নেই ইনশাআল্লাহ। এই পর্যন্ত কেউ আপনার এই পৃথিবীতে, আমরা পড়ছি কিতাবে, ওলামায়ে কেরামের রক্ত বিষের মতো। বিষ যেমন মানুষকে শেষ করে দেয়, ওলামায়ে কেরামের রক্ত নিয়ে কেউ ছিনিমিনি খেললে, ওলামায়ে কেরামের ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি খেললে, খোদার কসম, রব্বে কাবার কসম, আল্লাহ তাআলা ওই ব্যক্তি, ওই গোষ্ঠী, ওই দলকে বেইজ্জতি, লাঞ্ছিত, অপমানিত করেই করে, করেই করে, করেই করে। এজন্য 16 বছর যারা জুলুম করেছে, ওলামাদেরকে বেইজ্জতি করেছে, আজকে তারা নাই। মামুনুল হক এখনো বাংলার জমিনে বহাল আছেই আলহামদুলিল্লাহ। মামুন মামুনই আছে, মামুন মানে নিরাপদ, মামুন মামুনই আছে। ফ্যাসিস্ট নাই, জালেম নাই, অহংকারীরা নাই, অহংকারীরা নাই। এটাই রবের ফয়সালা, এটাই আল্লাহর ফয়সালা। ব্রাহ্মণবাড়িয়ার ওই বেয়াদব, ব্রাহ্মণবাড়িয়ার ওলামায়ে কেরামকে বারবার বিদ্রুপ করেছিল। তুমি ওবায়দুল মুক্তাদির আজকে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে নাই, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার কওমি মাদ্রাসাও আছে, আল্লামা সাজিদুর রহমানও আছে, আল্লামা মুফতি মুবারকুল্লাহ আছে, থাকবে 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 ইনশাআল্লাহ। এটা ভুলে গেলে চলবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মুসলমান 16টি বছর আমাদেরকে জঙ্গিবাদ, এই সমস্ত উগ্রবাদ, এই সমস্ত শব্দ আছে, থাকবে ইনশাআল্লাহ। এজন্য জিহাদ থাকবে কিনা বলেন ইনশাআল্লাহ। 10ই মে শনিবার ফজরের নামাজের পরে সালাম ফিরায়া পাকিস্তানের মধ্যে মুজাহিদ সেনাবাহিনী ভারতের উপরে যখন আক্রমণ করেছিল, চূড়ান্ত 3 ঘন্টার ব্যবধানে আমেরিকার থেকে ফোন আসছে, বন্ধ করে দাও, পারতা না। শেষ পর্যন্ত মোদি বন্ধ করে দিয়েছে। এজন্য যে রব্বুল আলামিন মোদিকে বেইজ্জতি করেছে, সেই মালিক নেতানিয়াহুকে ইনশাআল্লাহ ধ্বংস করে দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চলেন আমি আমার এই প্রথম কথায় আবার ফিরে আসি। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম, আমি ওনার কথা বলতেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহ পাকের নবী, আল্লাহ তাআলা তাকে অগণিত মর্যাদা দিয়েছেন। তাফসীরের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আল্লাহ তাআলা
ইব্রাহিম আলাইহিস সালামের মোট 30টা পরীক্ষা নিয়েছেন। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের 70টা পরীক্ষা নিয়েছেন। এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চূড়ান্তভাবে গোল্ডেন এ প্লাস পাইছেন, মানে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে। এখন সংক্ষেপ একটা কথা হলো, পরীক্ষাগুলো ছিল কি বিষয়ে? এক বিষয়। পরীক্ষা ছিল মূলত একটা বিষয়, পরীক্ষার আইটেম ভিন্ন ভিন্ন, কিন্তু বিষয় একটাই। একটা বিষয় কি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিয়েছেন যে একটা বিষয় শুধু দেখতে চাইছেন, ছোট্টবেলার থেকে শেষ পর্যন্ত ইব্রাহিমের কলিজায় আল্লাহ তাআলার মহব্বত বেশি নাকি গায়রুল্লাহর মহব্বত বেশি। মানে আল্লাহ ভিন্ন অন্য কিছুর ভালোবাসা 1 মিনিটের জন্য ইব্রাহিমের কলিজায় বেশি আসে কিনা, নাকি আল্লাহর ভালোবাসাই সর্বদা সর্বোচ্চ, এইটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে পরীক্ষা করেছেন। এই জন্য ছোট্টবেলা থেকে একেবারে বাপ মার ঘরে মূর্তি পূজক মা বাবার ঘর থেকেই তিনি পরীক্ষা দিছেন। বাবা মা মূর্তি পূজা করত, সেখান থেকে তিনি মূর্তির বিরোধিতা করে বাবা মাকে পর্যন্ত ছেড়ে দিয়েছেন। বলেছেন কোরআনে আছে, ওনার আব্বা বলছে, ইব্রাহিম তুমি যদি মূর্তির বিরোধিতা না ছাড়ো লা আরজুমান্নাকা, আমি তোমাকে পাথর মেরে মেরে ফেলবো, ওয়াহজুরনি মালিয়া, তেজ্য পুত্র করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আতাজিলুকুম ওমা তাদউনা মিন দুনিল্লাহ, আব্বা আপনাদেরকেও আমি ছেড়ে দিলাম, আপনারা যেই মূর্তির পূজা করেন আল্লাহকে বাদ দিয়ে, এগুলোকেও আমি ছেড়ে দিলাম। ওয়া আদউ রাব্বি, আমি কেবল আমার রব আল্লাহকে ডাক দিলাম। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া, আমি বিশ্বাস করি বাপ আমার ওই মহান রবকে ডেকে কেউ কোনোদিন বঞ্চিত হয় না। আল্লাহকে ডেকে কেউ হারে না, আল্লাহকে ডেকে কেউ বঞ্চিত হয় না। এই যে ছোটবেলা আগুনের কুণ্ডলিতে পরীক্ষা দিছে, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল 4 জন ফেরেশতা পর্যন্ত আইসা সাহায্য করতে চাইছে যে ইব্রাহিম আপনি বললে আমরা আগুনের কুণ্ডলি থেকে আপনাকে হেফাজত করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, তোমরা সরব, যার জন্য আমি আগুনে পড়তে যাচ্ছি সেই মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখতেছেন, হাসবি আল্লাহ, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। তো ফেরেশতাদের সাহায্যের আবদার প্রত্যাখ্যান করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ দেখতে চাইছেন আগুনে পড়ার মুহূর্তেও গায়রুল্লাহকে ডাকে কিনা, না ডাকে নাই। কাকে ডাকছে বলেন না, কাকে ডাকছে? আল্লাহকে ডাকছে। 84 বছর বয়সে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামকে ওনার সন্তান হিসাবে দান করছেন। এই ইসমাইলকে নিয়ে বড় 3টা পরীক্ষা নিছে আল্লাহ ওনার কাছ থেকে। 1 নম্বরে ওনাকে প্রথম বলছে যে তোমার সীমাহীন কান্নাকাটিতে আমি তোমাকে ইসমাইলের মতো সন্তান দিলাম, তবে তারে কোলে নিতে পারবা না, তাফসিরে আছে, আদর করতে পারবা না, চুমা দিতে পারবা না, শুধু তাকায় তাকায়া দেখবা। তিনি বলছেন, মাওলা আমি মানি, আমি আপনাকেই ভালোবাসি, সন্তানকে না, আপনাকেই বেশি ভালোবাসি। কয়দিন পরে আল্লাহ বলছে, ইব্রাহিম ছেলেটাকে এতদিন তো দেখতে দিছি, এখন আর দেখতেও দেব না, চোখের আড়ালে তার মা হাজেরা এবং ইসমাইলকে দূরে দিয়ে আসো, চোখের আড়াল করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি এটাও মানি, আমি আপনাকেই বেশি ভালোবাসি, দিলাম চোখের আড়াল করে। তো আল্লাহর ঘর কাবার কাছে রেখে আসছে। কিছুদিন পরে আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম প্রথমত আদর করতে দেই নাই, তারপরে চোখের সামনে রাখি নাই, এবার আমি তোমার চূড়ান্ত পরীক্ষা নিতে চাই, সেটা হলো সন্তানটাকে জবাই করে আমারটা আমারে দিয়ে দাও। এবার আর চোখেও দেখবা না, চোখের আড়ালেও রাখবো না, জবাই করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মাওলা আমি পাশ করতে চাই, মাওলা আমি হারতে চাই না, আমি জিতবই, আমি আপনাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম সত্যি সত্যি সন্তানের গর্দানে ছুরি রাখছেন। আল্লাহ তাআলা সেই চূড়ান্ত পরীক্ষায় আল্লাহ তাআলা উত্তীর্ণ ঘোষণা করছেন, কাদ সাদ্দাক্তার রুইয়া, হ্যাঁ ইব্রাহিম পরীক্ষায় কামিয়াব, তুমি সফল,
তুমি কামিয়াব। এইভাবে আরো অনেক পরীক্ষা আছে। এই সমস্ত পরীক্ষার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এবার বললেন, তুমি আমার ঘর কাবা ওয়া ইদ বাওয়ানা লি ইব্রাহিমা মাকানাল বাইত, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ নিজে এবার আমার বন্ধু ইব্রাহিমকে বললাম, সারা জীবনের পরীক্ষার বিনিময়ে এইবার তুমি আমার ঘর পুনর্নির্মাণ করো।